হ্যালো, সুজাতা ফর কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টসদের জন্য। হ্যাঁ, পঞ্চম শ্রেণীর যে তোমাদের বাটারফ্লাই টেক্সট বুকটি আছে সেখান থেকে লেসন 3 ফুলমনিস ইন্ডিয়া পার্ট 1 আমি এর আগের ভিডিওতে আলোচনা করিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমার আগে দেখে নিতে পারো। আজকে আমরা পার্ট 2টি আলোচনা করব। পার্ট 2 এর বাংলা অ্যানালাইসিস করব। তো চলো শুরু করলাম। দেখো কি বলছে, লেটস কন্টিনিউ। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। হ্যাঁ, গত রবিবার ছোট ফুলমণি তার পরিবারের সঙ্গে যাত্রায় দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিল মানে হচ্ছে রোমাঞ্চিত বা শিহরিত। হ্যাঁ, ফুলমণি ওয়াজ থ্রিল টু সি দ্য যাত্রা। সেই যাত্রা দেখে ফুলমণি একদম শিহরিত হয়ে গিয়েছিল বা রোমাঞ্চিত হয়ে গেছিল। দ্য নেক্সট ডে হোয়েন শি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য দ্য ক্লাস। দ্য নেক্সট ডে মানে পরের দিন, হোয়েন মানে যখন, সে ন্যারেটেড সে যখন বর্ণনা করলো দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাসের মধ্যে গিয়ে সেই যে যাত্রা দেখে এসেছিল সেই যাত্রাটি যখন সে বর্ণনা করছিল, হার টিচার সেইড, তখন তার হচ্ছে শিক্ষক তাকে বললো যে যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। যাত্রা হচ্ছে আসলে এক ধরনের লোকনাট্য। ফোক মানে হচ্ছে লোক, থিয়েটার হচ্ছে নাট্য। থিয়েটারকে বাংলাতে থিয়েটারও বলে। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ ফর্মড আন্ডার ডিফারেন্ট ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এই যে থিয়েটার যে কথা বলছে যাত্রার, এই থিয়েটার হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্র এই যাত্রাটিকে বলা হয় তামাশা। নর্টঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে আবার এই যাত্রাকে বলে নর্টঙ্কি। অ্যান্ড যাত্রা ইজ বেঙ্গল। আর আমাদের পশ্চিমবঙ্গে এটিকে বলা হয় যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অফ ক্যারেক্টার্স। বেশিরভাগ যে লোকনৃত্যগুলি আছে, লোকনাট্যগুলি, সেই কিসের উপর ভিত্তি করে তৈরি এই পৌরাণিক কোনো ঘটনা বা চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়। মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক। তারপরে দেখো কি বলছে, ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে এই যে ক্লাসিক্যাল ডান্স, এটি হচ্ছে ধ্রুপদী নৃত্য, এটির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ ন্যারেটিভস। এই যে অনেক যে ক্লাসিক্যাল ডান্স বা ধ্রুপদী নৃত্য, এর অনেকগুলি ধরন রয়েছে এবং প্রতিটি কিছু পৌরাণিক কাহিনীকে কেন্দ্র করে। দ্য ডান্সার ওয়ার কালারফুল ড্রেসেস। এবার যারা এই যে যাত্রাপালায় এই যাত্রায় যারা পারফর্ম করে তারা হচ্ছে রঙিন ড্রেস পরে, রঙিন পোশাক পরে, বিভিন্ন রঙ। অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। হারমোনি মানে হচ্ছে ছন্দের তালে। হ্যাঁ, এই যে এবং গানের তালে তালে তারা নাচ করে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় শাস্ত্রের একটি ঐতিহ্যবাহী অঙ্গ হলো এই যে ড্রামাটিক্স বা হচ্ছে নাটকীয়তা। কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতে এই নাচকে বলা হয় কথক। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। এবং দক্ষিণ ভারতে কী নামে বলা হয়? ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, এই নাচগুলি হচ্ছে দক্ষিণ ভারতের, আর কথক হচ্ছে উত্তর ভারতের। মণিপুরি অ্যান্ড ওডিসি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতের যে নাচ সেটি হচ্ছে মণিপুরি এবং ওডিসি। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ডান্স ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই ধরনের নৃত্যের ধরন, হ্যাঁ, এই ধরনের যে ডান্স ফর্মগুলো আছে বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। তারপর বলছে, ডান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্টিগ্রাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নাচ এবং গান, ইন্টিগ্রাল মানে হচ্ছে অখণ্ড রাখে, টু দ্য ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতিকে এই নাচ এবং গান অখণ্ড করে রেখেছে।
অখণ্ড মানে যেটার হচ্ছে ভাগ করা নয়। হ্যাঁ, এই যে নাচ এবং গানকে ভারতের সংস্কৃতিকে একত্রিত করে রেখেছে। ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস। ফুলমণির যে আওয়াজ সেটি কিন্তু খুব মিষ্টি। ফুলমণির আওয়াজ খুব মিষ্টি। শি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে, শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। এই যে সিতার, তবলা, সারেঙ্গি হচ্ছে এক একটি বাদ্যযন্ত্র। হ্যাঁ, ফুলমণি বিশ্বাস করে যে সে সেই ছন্দের তালে এই যে এই যে এই যে বাদ্যযন্ত্রগুলি যে বাজবে, সেই বাদ্যযন্ত্রের হ্যাঁ তালে তালে সে গান গাইতে পারে, এটি বিশ্বাস করে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিং অ্যান্ড রুলার্স পেট্রোনিস্ট ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্স ইন দেয়ার কোর্টস। ফুলমণি জানতো যে কি জানতো, যে ভারতের যে রাজা এবং শাসকরা তাদের যে সভায়, হ্যাঁ সভায় হচ্ছে এই যে মিউজিক মানে হচ্ছে গান এবং নাচকে, ক্লাসিক্যাল যে মিউজিক, ক্লাসিক্যাল গান এবং নাচকে তারা হচ্ছে গুরুত্ব দিতেন তাদের সভায়। এম্পেরর আকবর লাভড টু লিসেন টু দ্য সং অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnataki. আমাদের দেশ হচ্ছে কি, আমাদের দেশ এত বড় যে আমাদের কাছে হিন্দুস্তান এবং কর্ণাটকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন স্টাইল রয়েছে। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন ইট টেম্পলস অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস। এই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধরনের যে স্টাইল, হ্যাঁ স্টাইল বিভিন্ন ধরন, এগুলি নাচের যে বিভিন্ন ধরন রয়েছে সেগুলি হচ্ছে আমাদের মন্দিরকে উন্নতি করে এবং হচ্ছে ডেভেলপ দ্য এজেস। এবং কী করে ডেভেলপ মানে যে বিকাশ লাভ করে। তারপরে বলছে ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি গর্ববোধ করে যে ভারতীয়। হ্যাঁ, সে ভারতীয় বলে সে গর্ববোধ করে। শি হ্যাজ হিয়ার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার। সে শুনেছিল, সে শুনেছিল যে আমাদের দেশে বিভিন্ন যে বিখ্যাত যে মনুমেন্ট, হ্যাঁ স্মৃতিসৌধ, দুর্গ এবং যে স্থাপত্য আছে, হ্যাঁ সে শুনেছিল। শি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে তাজমহল হলো একটি। দ্য ফোর্ট অফ আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি ইজ অলসো ওর্থ সিং। হ্যাঁ, এই যে দ্য ফোর্ট অফ আগ্রা, আগ্রায় কী আছে, দ্য ফোর্ট অফ আগ্রা এবং রেড ফোর্ট অফ দিল্লি। আগ্রাতে যে ফোর্ট দুর্গ আছে এবং হ্যাঁ রেড ফোর্ট লাল দুর্গ যে দিল্লিতে আছে সেটা হচ্ছে মূল্যবান। ওর্থ মানে হচ্ছে মূল্যবান। দ্য হিউজ গেটওয়ে or built by সম্রাট আকবর, এম্পেরর আকবর। হ্যাঁ, সম্রাট আকবর হচ্ছে হ্যাঁ হিউজ গেটওয়ে আর বুলন্দ দরওয়াজা, যে বিশাল দরজা বা বুলন্দ দরওয়াজা যেটিকে বলে, সেটি কিনা তৈরি করেছিল সম্রাট আকবর। এটি কোথায় আছে? অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইশেস টু সি। এটি ফতেপুর সিক্রিতে আছে আর এটি হচ্ছে ফুলমণি দেখার ইচ্ছা প্রকাশ করলো, যে ফুলমণি এই স্মৃতিসৌধগুলি দেখবে, বুলন্দ দরওয়াজা হ্যাঁ দেখবে। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. সে এবার আশা করলো কি, সে আশা করছে যে কোনো দিন সে গোটা পৃথিবী ভ্রমণ করবে, মানে গোটা ভারত ভ্রমণ করবে। হ্যাঁ, এবং কি দেখবে, আশ্চর্যজনক যে দুর্গ বা মনুমেন্ট বা সৌধগুলি আছে সেসব সে দেখবে। এই গেল তোমাদের পার্ট 2। বাংলায় বিশ্লেষণ করে দিলাম। এরপরের ভিডিওতে তোমাদের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।